হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের হাইপারথাইরয়েডিজম নিয়ে। হাইপারথাইরয়েডিজম, আচ্ছা, হাইপারথাইরয়েডিজম তিন প্রকার হয়। এটা হলো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি ও টার্সিয়ারি। ওকে, ফার্স্ট ডিগ্রি। ওকে, এখানে বোঝানোর আগে এখানে চিত্রটা ফলো করি। চিত্রতে এক্স এক্সিসে হলো ক্যালসিয়াম কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়াই এক্সিসে হলো প্যারাথাইরয়েড কনসেন্ট্রেশন। দেন এখানে দেখতে পাচ্ছি কি প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ হচ্ছে, অলসো ইনক্রিজ হচ্ছে কি ক্যালসিয়াম লেভেল, দুইটাই সমপরিমাণ ইনক্রিজ হচ্ছে ইন কেস অফ দ্য ফার্স্ট ডিগ্রি হাইপারথাইরয়েডিজম। এই যে ফার্স্ট ডিগ্রি হাইপারথাইরয়েডিজম, অ্যান্ড কেন হয় এটা? ডিউ টু হাইপারপ্লেসিয়া অর এডেনোমা অর কার্সিনোমা। ওকে, দেন সেকেন্ড ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম। সেকেন্ড ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজমে কি হচ্ছে? এখানে দেখতে পাচ্ছি যে প্যারাথাইরয়েড হরমোন লেভেল কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে, কিন্তু ক্যালসিয়াম লেভেল কি হচ্ছে? ডিক্রিজ থাকছে, মানে কম থাকতেছে। প্যারাথাইরয়েড হরমোন লেভেল ইনক্রিজ হচ্ছে কিন্তু ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ। কেন? এটা কেন হয়? ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিক্রিজ ক্যালসিয়াম ইনটেক অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজ। ওকে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম এটা হয় হলো ডিউ টু ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন। যেহেতু ক্যালসিয়াম অ্যাবজর্পশন ডিক্রিজের কারণে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে, তাহলে তার জন্য এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ডিক্রিজ। আচ্ছা, তাহলে এটা কেন হচ্ছে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ডিক্রিজ ক্যালসিয়াম ইনটেক অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজের কারণে হচ্ছে। এবার আসি থার্ড ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখানে কি দেখতে পাচ্ছি? যেখানে প্যারাথাইরয়েড লেভেলও ইনক্রিজ হচ্ছে অ্যান্ড ক্যালসিয়াম লেভেলও ইনক্রিজ হচ্ছে, কিন্তু প্যারাথাইরয়েড লেভেল ক্যালসিয়াম লেভেল বেশি পরিমাণে ইনক্রিজ হচ্ছে। কেন হচ্ছে? কারণ যখন লং টাইম ধরে ক্রনিক সিকিডি থাকে তখন কি উইদাউট ক্যালসিয়াম ইনফ্লুয়েন্স প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ হয়। আমরা জানি কি ক্যালসিয়াম যখন ডিক্রিজ হবে তখনই কি হবে? প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ হবে। দেন এখানে আসি যে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। কি বলছে? ইউজুয়ালি ডিউ টু প্যারাথাইরয়েড এডেনোমা। প্যারাথাইরয়েড এডেনোমার কারণে হয়। এডেনোমা মানে কি? টিউমার, যেটার কারণে কি ইনক্রিজ সিক্রেশন, প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন ইনক্রিজ হবে, তার জন্য কি হবে? হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। অর হাইপারপ্লেসিয়া। ওকে, দেন এখানে কি হবে? লেফট ফাইন্ডিং পাবো আমরা হাইপার ক্যালসিমিয়া, হাইপার ক্যালসিউরিয়া, রেনাল স্টোন, দেন পলিউরিয়া, দেন হাইপোফসফেটেমিয়া। জানি কি আমরা যখন প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ হবে তখন কি ইনক্রিজ হবে ক্যালসিয়াম অ্যাবজর্পশন, তার জন্য কি হবে? হাইপার ক্যালসিমিয়া, কিন্তু ডিক্রিজ হবে ফসফেট লেভেল, তার জন্য কি হবে? হাইপোফসফেটেমিয়া। আচ্ছা, increase parathyroid hormone, then increase alanine phosphatase and increase urinary cyclic adenosine monophosphate. Okay, most often asymptomatic, may present with bone pain. Okay, এটা কি প্রেজেন্ট হতে পারে? বোন পেইন নিয়ে, উইকনেস নিয়ে, কনস্টিপেশন নিয়ে, অ্যাবডোমিনাল অর ফ্ল্যাঙ্ক পেইন নিয়ে। অ্যাবডোমিনাল অর ফ্ল্যাঙ্ক পেইন কেন হবে? কিডনি স্টোনের কারণে হতে পারে একিউট প্যানক্রিয়াটাইটিসের কারণে। আচ্ছা, নিউরোসাইকিয়াট্রিক ডিস্টারবেন্স এখানে হতে পারে ডিপ্রেশন অর ডিমেনশিয়া। ওকে, দেন আসি হলো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ওকে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে? এটা কেন হচ্ছে? সেকেন্ডারি হাইপারপ্লাসিয়া ডিউ টু ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন। ক্যালসিয়াম অ্যাবজর্পশন ডিক্রিজ হলে হবে হলো সেকেন্ডারি হাইপারপ্লেসিয়া। ওকে, অর increase phosphate level most often. আচ্ছা, secondary hyperplasia due to decreased calcium absorption and or increased phosphate level. আচ্ছা, most often in chronic kidney disease. কেন chronic kidney disease secondary hyperparathyroidism হচ্ছে? কজ হলো হাইপোভিটামিনোসিস ডি অ্যান্ড হাইপারফসফেটেমিয়া, যার কারণে হবে কি ডিক্রিজ ক্যালসিয়াম লেভেল। ওকে, দেন হাইপোক্যালসেমিয়া হবে, হাইপারফসফেটেমিয়া হবে ইন ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা, কিন্তু আমরা দেখতে পাই যে হাইপোফসফেটেমিয়া হয় অন্যান্য হাইপার পিটুইটারিজমে, যেমন প্রাইমারি পিটুইটারিজমে আমরা বলছি যে হাইপোফসফেটেমিয়া হচ্ছে। ওকে, কিন্তু সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কি হবে? হাইপার ফসফেটেমিয়া হবে। ওকে, দেন কি হবে? অ্যালানিন ফসফেট ইনক্রিজ হবে, মানে ইনক্রিজ এএলপি, ইনক্রিজ প্যারাথাইরয়েড হরমোন লেভেল। ওকে, দেন এবার আসি টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম এখানে কি বলছে? রিফ্রেক্টরি মানে habituated or autonomous hyperparathyroidism resulting from the end-stage renal disease. আচ্ছা, এটা কেন হচ্ছে? end stage renal disease এর কারণে হচ্ছে হলো টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। ওকে, এখন আমরা বলতে পারি যে এখানে কি
যে ফাইন্ডিং, ল্যাব ফাইন্ডিংয়ে কি হচ্ছে, এক্সেসিভ ইনক্রিজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন লেভেল, কিন্তু মডারেটলি ইনক্রিজ হচ্ছে ক্যালসিয়াম লেভেল। কেন হচ্ছে, কারণ লং টাইম সিকিডি কি হবে, কারণ হবে উইদাউট ইনফ্লুয়েন্স অফ দ্য ক্যালসিয়াম হাই অ্যামাউন্ট অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন অটোমেটিক্যালি সিক্রেশন হবে। ওকে, দেন এখানে আসি অস্টিওটাইটিস ফাইব্রোসা সিস্টিক একটা ফিচার ইন কেস অফ দ্য প্রাইমারি মানে ফার্স্ট ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়। আচ্ছা, সিস্টিক বোন স্পেস ফিল্ড উইথ দ্য ব্রাউন ফাইব্রাস টিস্যু। ওকে, প্যারাথাইরয়েড হরমোন আমরা কি করে জানি, আমরা আগে যখন প্যারাথাইরয়েড হরমোন নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম যে প্যারাথাইরয়েড হরমোন কি করবে, অ্যাক্টিভেট করবে অস্টিওব্লাস্টকে, দেন অ্যাক্টিভেট করবে অস্টিওক্লাস্টকে, দেন কি করবে ক্যালসিয়াম রিজর্পশন করবে, মানে ক্যালসিয়াম বোন থেকে বাইরে বের করে দিবে, যার কারণে কি হবে, বোনে ফ্র্যাকচার হবে আর এটা স্পেস তৈরি হবে। এই স্পেসটা কি হবে, রিপ্লেস হবে ব্রাউন ফাইব্রাস টিস্যু। এই জন্যই একে বলা হয় অস্টিওটাইটিস ফাইব্রোসা সিস্টিকা, এই যেখানে দেখানো হয়েছে। তারপর কি বলছে, ব্রাউন টিউমার কনসিস্টিং অফ অস্টিওক্লাস্ট এন্ড ডিপোজিটেড হিমোসিডারিন ফ্রম হেমোরেজ। ওকে, দেন কি হচ্ছে, কজ বোন পেন হচ্ছে। আচ্ছা, হিমোসিডারিন কি, এটা হলো আয়রন কন্টেনিং হিমকে বলা হয় হিমোসিডারিন। আচ্ছা, দেন হলো ডিউ টু ইনক্রিজ প্যারাথাইরয়েড লেভেল ক্লাসিক্যালি অ্যাসোসিয়েট উইথ ফার্স্ট ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, যখন কোনো বোনে সমস্যা পাবো, ব্রাউন ফাইব্রাস টিস্যু পাবো, তখন আমরা বুঝবো কি এটা অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা হবে ফার্স্ট ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম। ওকে, দেন রেনাল অস্টিওডিস্ট্রফি। রেনাল অস্টিওডিস্ট্রফি এটা কি বলছে, রেনাল ডিজিজ ও সিকিডির ক্ষেত্রে কি হবে, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। তারপরে কি হবে, বোন লিশন হবে। ওকে, দেন বোন পেইন হবে। যেহেতু এখানে রেনাল ডিজিজের কারণে বোন লিশন হচ্ছে, তার জন্য একে বলা হয় রেনাল অস্টিওডিস্ট্রফি। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, রেনাল অস্টিওডিস্ট্রফি পাচ্ছি থার্ড অ্যান্ড সেকেন্ড ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম, আর অস্টিয়াইটিস ফাইব্রোসিস সিস্টিকা পাচ্ছি ফার্স্ট ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম। ওকে, দেন ফেমিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। ওকে, ফেমিলিয়াল এটা তো বুঝলাম, কিন্তু হাইপোক্যালসিউরিক মানে কি, হাইপোক্যালসিউরিক হচ্ছে ডিউ টু ইনক্রিজ ক্যালসিয়াম, মানে রেনাল ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনের কারণে কি হবে, হাইপোক্যালসিউরিক হবে। আচ্ছা, আর হাইপার ক্যালসিমিয়া কেন হচ্ছে, হাইপার ক্যালসিমিয়া হচ্ছে কারণ ক্যালসিয়াম কি করতেছে, ক্যালসিয়াম রিজর্পশন হচ্ছে ফ্রম বোন থেকে ক্যালসিয়াম বাইরে বের হয়ে আসতেছে, তার জন্য কি হবে, হাইপার ক্যালসিমিয়া হবে। আচ্ছা, এটা কি অটোসোমাল ডমিনেন্ট একটা ডিজিজ, ডিফেক্টিভ জি কাপলড ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর ইন দ্য মাল্টিপল টিস্যু। এটা হয় কেন, কারণ ডিফেক্টিভ জি কাপলড ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর বিভিন্ন টিস্যুতে থাকলে। ডিফেক্টিভ জি কাপলড ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর কোথায় কোথায় থাকতে পারবে, একটা হলো প্যারাথাইরয়েডে থাকতে পারে, একটা হলো কিডনিতে থাকতে পারে। আচ্ছা, হায়ার দ্যান নর্মাল ক্যালসিয়াম লেভেল রিকোয়ার্ড টু সাপ্রেস প্যারাথাইরয়েড হরমোন। আচ্ছা, মানে নর্মাল ক্যালসিয়াম আমরা জানি কি, ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ হলে প্যারাথাইরয়েড হরমোন সাপ্রেস হয় সিক্রেশন। এখানে নর্মালের চেয়ে বেশি পরিমাণ ক্যালসিয়াম লাগবে সাপ্রেস করার জন্য প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। আচ্ছা, এক্সেসিভ রেনাল ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কারণে কি হবে, আমরা বলছিলাম causes mild hypercalcemia and hypocalciuria with normal to increased parathyroid level। এই পেজ থেকে আমাকে প্রথমত শিখতে হবে যে হাইপার প্যারাথাইরয়েডিজমে এইগুলোর ফিচার কি। এই ফিচারটা মনে রাখার জন্য এখানে দেওয়া আছে যে স্টোন থ্রোন বোন গ্রোনস অ্যান্ড সাইকেটিক ওভারটোন। ওকে, দেন জানতে হবে যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হাইপার প্যারাথাইরয়েডিজম কেন হয় আর এইগুলোর ল্যাব ভ্যালু। ওকে, থ্যাংক ইউ।